আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ভেন ডায়াগ্রাম নিয়ে। আগে ক্লাসগুলোতে আমরা সেট সাবসেট সম্পর্কে সব আইডিয়া হয়ে গেছে। ভেন ডায়াগ্রামটা আজকে আমরা শিখব। দেখো, প্রায় 1700 সালে সুইজারল্যান্ডের একজন ম্যাথমেটিশিয়ান, তার নাম হচ্ছে লিওনার্ড অয়লার, তিনি এই সেটের যে এলিমেন্ট, সেটের একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন তিনি তৈরি করেছিলেন। তিনি তৈরি করেছিলেন সব সার্কেল, অর্থাৎ সেটের যত মেম্বার, যত এলিমেন্ট, সবাইকে একটা সার্কেলের মধ্যে রাখবার চেষ্টা করতেন। কিন্তু তখন এটা কিন্তু জনপ্রিয় হয়নি। 1880 সালে এই একজন ইংরেজ, তিনি যুক্তিবাদী, তার নাম হচ্ছে জন অয়লার। এই জন অয়লার, তিনি ওই অয়লার, জন ভেন, উনি ওই অয়লার যে সার্কেল, যেটা ওই লিওনার্ড অয়লার যে তৈরি করেছিলেন 1700 সালে, সেটাকে জনপ্রিয় করে তোলেন। এবং তারপর থেকে এই ডায়াগ্রামকে বলা হয় ভেন ডায়াগ্রাম। অর্থাৎ এই ভেন ডায়াগ্রামের সঙ্গে কিন্তু দুজন ম্যাথমেটিশিয়ান, একজন ম্যাথমেটিশিয়ান আর একজন হচ্ছে লজিশিয়ান। লজিশিয়ান হচ্ছে কে? এই হচ্ছে জন ভেন। আর ম্যাথমেটিশিয়ান সুইজারল্যান্ডের যে একজন গণিতবিদ, তার নাম হচ্ছে অয়লার, লিওনার্ড অয়লার। এই দুজনের নাম কিন্তু জড়িয়ে আছে। তা এখন এই ভেন ডায়াগ্রামটা দিয়ে কি হয়? অ্যাকচুয়ালি দেখো, আমরা সেটের যত আমরা মেম্বারকে আমরা কিভাবে লিখতাম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মেম্বারগুলোকে লিখতাম, কমা দিয়ে সেপারেট করে করে লিখতাম। এইবার ডিসজয়েন্ট সেট বা ওভারল্যাপিং সেট, সাবসেট, এগুলো একটু বুঝতে অসুবিধা হয়। যদি ভিজুয়ালি যদি রিপ্রেজেন্ট করা যায়, তাহলে ব্যাপারটা আর একটু ফিল করা যায়, অনুভব করা যায়। যেমন ধরো স্ট্যাটিস্টিক্স এর যদি কথা বলি, স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান বিদ্যা, সেখানে আমরা যে সমস্ত ডেটা কালেক্ট করতাম, সেই ডেটাগুলোকে আমরা কি করতাম? গ্রাফিক্যালি প্রেজেন্ট করতাম। কেন গ্রাফিক্যালি প্রেজেন্ট করতাম? যাতে বুঝতে সুবিধা হয়। সেটা বার ডায়াগ্রাম হতে পারে, হিস্টোগ্রাম হতে পারে, এরকম বিভিন্ন রকম গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করতাম, মোজাইক করতাম, তাই তো, পাই চার্ট করতাম। সমস্তটাই কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ডেটা একটা ভিজুয়াল প্রেজেন্টেশন। এই সেটেরও ভিজুয়াল প্রেজেন্টেশন হচ্ছে এই ভেন ডায়াগ্রাম। তাহলে ভেন ডায়াগ্রামটা আমরা যে বিভিন্ন, আমরা টাইপ 1 টাইপ 2 করে বিভিন্ন ভেন ডায়াগ্রাম গুলো আমরা শিখব। প্রথমে ভেন ডায়াগ্রামে দুটো ফিগার ইউজ করা হয়, একটা হচ্ছে সার্কেল আর একটা হচ্ছে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল। এই দুটো শেপই কিন্তু এই ভেন ডায়াগ্রামের মধ্যে ইউজ হবে। রেক্ট্যাঙ্গেলটা কোথায় ইউজ হবে? রেক্ট্যাঙ্গেল ইউজ হবে যেটা ইউনিভার্সাল সেট, সেইটাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করব একটা রেক্ট্যাঙ্গেল। আর যত সেট, যত রকম সেট, সবাইকে আমরা রিপ্রেজেন্ট করব একটা সার্কেল বা একটা ইলিপ্টিক্যাল, মানে মোরালেস একটা সার্কেল, একটা শেপ দিয়েই আমরা যত রকম সেট আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করব। তাহলে প্রথম আমরা এক এক করে বিভিন্ন যে রিলেশন, সেটের মধ্যে যে রিলেশন, সেগুলোকে ভেন ডায়াগ্রাম দিয়ে কি করে প্রেজেন্ট করা যায় সেটাকে আমরা আগে বুঝে নেব। প্রথমে দেখো, আমরা কেস 1, ধরো A is a subset of B। তাহলে এটা তো আমরা জানি যে A is a subset of B, সেটা কি? অর্থাৎ A সমস্ত এলিমেন্ট, A সেটের সমস্ত এলিমেন্ট B সেটে আছে। এটাই তো, A সেটের সমস্ত এলিমেন্ট B সেটে আছে। তাহলে A সেটটা কিরকম হবে? A সেটটা B সেটের মধ্যে ঢুকে থাকবে। আমরা তো তাই বলেছিলাম যখন সেই ক্যাঙ্গারু গল্প করেছিলাম, এর আগে যে আমাদের ক্লাসে ক্যাঙ্গারু গল্প করেছিলাম। তাহলে আমরা ধরো আমরা একটা আগে এক্সাম্পল ফিট করি। ধরো A হচ্ছে 1 2 আর B হচ্ছে, ধরে নাও ছোট্ট করে বুঝি, 1 2 3 4। তাহলে এরকম হলেই আমরা A is a subset of B, এটা আমরা বলতে পারি। তাহলে ভেন ডায়াগ্রাম দিয়ে যদি আমরা প্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা কি করে প্রেজেন্ট করব? দেখো, আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করছি, এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট। তাই আমরা ছোট করে উপরে ইউ, বা কেউ জাইও লিখতে পারো, ইউ অর জাই, এই দুটো দিয়ে, এই দুটো সিম্বল দিয়ে ইউনিভার্সাল সেটকে রিপ্রেজেন্ট করা হয়। এইবার আমরা এই সেটটার জন্য একটা সার্কেল ইউজ করব, আর এই সেটটার জন্য আর একটা সার্কেল ইউজ করব। তাহলে দুটো সার্কেলকে আমরা কিভাবে ড্র করব?
দেখো এই এ সেটটা তো বি সেটের মধ্যেই রয়েছে, তাহলে এ সেট যে সার্কেলটা থাকবে সেই সার্কেলটা বি সেটের যে বড় সার্কেলের মধ্যে থাকে। তাহলে ব্যাপারটা হচ্ছে এই একটা বড় সার্কেল যেটা হচ্ছে বি সার্কেল, আর এইটা হচ্ছে ভিতরে একটা সার্কেল, এইটা হচ্ছে এ সার্কেল। তাহলে এরকম যদি এই যে সাবসেট অফ বি, তখন আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা এইভাবে আমরা সেটটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এবার এই এলিমেন্ট গুলোকে আমরা বসিয়ে দেবো। দেখো এই এ সেটের মধ্যে যদি 1 আর 2 বসিয়ে দিই আর বাইরে আমরা 3 আর 4 বসিয়ে দিই, তাহলে এই ব্যাপারটা কিন্তু টোটাল জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারছি আমরা। অর্থাৎ দেখো এই 1 2 এর মধ্যে রয়েছে, এ সেটের মধ্যে রয়েছে, আবার 1 2 বি সেটের মধ্যে রয়েছে, 3 4 বি সেটের মধ্যে আছে কিন্তু এ সেটের মধ্যে নেই। তাহলে আমরা দেখো পুরো যে এই যে সাবসেট অফ বি, এ হচ্ছে 1 2 আর বি হচ্ছে 1 2 3 4, এটা ভেন ডায়াগ্রাম হচ্ছে এইটা। এরপরে আমরা শিখব হচ্ছে দুটো সেট এ আর বি যখন ওভারল্যাপিং সেট হয়। যেমন কেস 2, ধরো আমরা লিখছি এ এন্ড বি আর ওভারল্যাপিং সেট। ওভারল্যাপিং তাহলে ওভারল্যাপিং সেট কি? দুটো সেটের মধ্যে কিছু অ্যাটলিস্ট ওয়ান কমন এলিমেন্ট থাকবে, অন্তত মিনিমাম একটা কমন এলিমেন্ট থাকবে। তাহলে ব্যাপারটা কিরকম? ধরো মনে করো a ইকুয়াল টু 1 2 3 আর b ইকুয়াল টু 3 4 5। তাহলে দেখছো এই সেট দুটোর মধ্যে এই 3 এলিমেন্টটা দুটো সেটের মধ্যেই আছে। তাহলে এ আমি ওভারল্যাপিং। তাহলে এবার ভেন দিয়ে এটা কি করে প্রেজেন্ট করছি? প্রথমে ভেন ড্র করতে গেলে আমি যেটা করলাম যে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব যেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে এটা ইউ দিয়ে ডিনোট করে দিলাম। এইবার এই দুটো সেট আমরা দুটো সার্কেল দিয়ে আমরা প্রেজেন্ট করব। একটা সার্কেল আমরা এইভাবে ড্র করলাম আর একটা সার্কেল আমরা এইভাবে ড্র করব। অর্থাৎ এই থ্রিটা আমি এই কমন জায়গায় লিখে দেব, আর এইখানে লিখবো 1 2 আর এখানে লিখবো হচ্ছে 4 5। তাহলে এই সেটটা হচ্ছে এ, এই সেটটা হচ্ছে বি। তাহলে এইভাবে আমরা দুটো ওভারল্যাপিং সেটকে আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে প্রেজেন্ট করব। কেস 3 তে A and B are two disjoint set. Disjoint set মানে দুটো সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে ব্যাপারটা কি রকম? A and B are disjoint set. ধরো A equal to 1 2 3 আর B equal to 5 6 7। তাহলে বুঝতেই পারছো এই দুটো সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে ভেন দিয়ে আমরা এটা কি করে প্রেজেন্ট করব? প্রথমে একটা আমরা ইউনিভার্সাল সেট আমরা ড্র করে নেব রেক্ট্যাঙ্গেল দিয়ে। তারপরে এই একটা সার্কেল, এই একটা সার্কেল, দ্যাট ইজ দুটো সার্কেলের মধ্যে কিন্তু কোনো ইন্টারসেকশন হয়নি, কোনো কমন পার্ট যেহেতু নেই তাই জন্য দুটো কিন্তু সার্কেল পুরো আলাদা হবে। তাহলে 1 2 3 5 6 7। এটা হচ্ছে ডিসজয়েন্ট সেট। দুটো সেট ডিসজয়েন্ট হয় তার ভেন ডায়াগ্রাম আমরা এইভাবে তৈরি করব। এরপর আমরা একটা সেটের কমপ্লিমেন্টকে কিভাবে ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা এক্সপ্রেস করব সেটা দেখো। ধরো এ কমপ্লিমেন্ট, তার মানে এ সেটের বাইরে আমরা কমপ্লিমেন্ট মানে জানি যে ইউনিভার্সাল সেটকে আগে একটা তৈরি করতে হবে, তারপরে এই কমপ্লিমেন্ট মানে এ সেটে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো বাদ দিয়ে বাকি এলিমেন্ট গুলোই হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে আমরা এটা কি করে প্রেজেন্ট করব দেখো। এইটা হচ্ছে ইউনিভার্সাল সেট আর এইটা হচ্ছে এ সেট। তাহলে বাকি এর বাইরে যত আছে এই জায়গাটাকে আমরা যদি একটু শেড দিয়ে দিই এভাবে, এই যে শেডের জায়গাটা অর্থাৎ এর বাইরে যে শেডের জায়গাটা এইটাই হচ্ছে এ কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট।
এরপরে আমরা আরেকটা ভেন ডায়াগ্রাম শিখবো, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। অ্যাকচুয়ালি এ ইউনিয়ন বি এখনো তোমাদের আইডিয়া হয়নি, পরে যখন আমি সেটের অপারেশনটা করাবো তখন তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এ ইউনিয়ন বি বলতে বোঝায় এ সেট আর বি সেটের সমস্ত এলিমেন্ট গুলো নিয়ে যে পুরো একটা সেট তৈরি করছে, সেটাই হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে দেখো আমরা এ ইউনিয়ন বি কে আমরা এইভাবে লিখি, এ ইউনিয়ন বি। দ্যাট মিন্স যেন দুটো সেটের যত এলিমেন্ট, সব এলিমেন্ট গুলো একত্রিত হয়েছে, ইউনাইটেড হয়েছে, সেইটার জন্য এটা হচ্ছে ইউনিয়ন বলা হয়। এইবার দেখো আমরা যদি a ইকুয়াল টু 1 2 3 বলি, আর b ইকুয়াল টু যদি বলি 2 3 4 5, তাহলে a ইউনিয়ন b এটা কিন্তু হবে 1 2 3 4 5। কেন? এই যে 2 3 আর এখানে 2 3 দেখছি এখানে কমন আছে, কিন্তু কমন আছে মানে 2 3 কিন্তু রিপিট হবে না। আমরা সেটের প্রথম ক্লাসেই বলেছিলাম যে সেট কিন্তু কোনো মেম্বার রিপিট হবে না, রিপিটিশন ইজ নট অ্যালাউড ইন সেট। তাহলে আমরা এ ইউনিয়ন বি মানে আমরা পেলাম 1 2 3 4। তা ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা এটা কি করে প্রেজেন্ট করব দেখো। আমরা প্রথমেই একটা ইউনিভার্সাল সেট ড্র করলাম, তারপরে এ সেট আর অবশ্যই একটা ইন্টারসেক্ট করে দেবো। কেন? আমরা দেখছি 2 3 টা এই পজিশনে রয়েছে, কমন জায়গায় রয়েছে 2 3। তাহলে এই জন্য আমরা ওভারল্যাপিং সেট হিসেবে কিন্তু আমরা দুটো সেটকে আমরা ড্র করছি। এবার এ ইউনিয়ন বি আমরা কিভাবে সেট করব দেখো। এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা, এই শেডের জায়গাটা হচ্ছে এ ইউনিয়ন বি। এখানে আমরা একটা বক্স করে শেড দিয়ে বলছি এই শেডের জোনটা হচ্ছে এ ইউনিয়ন বি। এবার এই এ ইউনিয়ন বি আরেকটা ভেন আমি তৈরি করব, যেখানে এ আর বি সেটা হবে ডিসজয়েন্ট সেট। আগেরটায় আমি এ আর বি ওভারল্যাপিং সেট করেছিলাম, তার মধ্যে একটা কমন এলিমেন্ট ছিল দুটো। এখন যদি ডিসজয়েন্ট সেট হয় এ আর বি, তাহলে ভেন ডায়াগ্রামটা কিভাবে হবে দেখো। ধরো মনে করো এ সেট হচ্ছে 1 2 আর বি সেট হচ্ছে মনে করো 3 4। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এ আর বি মধ্যে কোনো কমন এলিমেন্ট কিন্তু নেই। তাহলে আমরা কি করব? দুটো আলাদা সার্কেল ড্র করব এ আর বি, অর্থাৎ দুটো ডিফারেন্ট, একদম ডিফারেন্ট ডিসজয়েন্ট সেট। এইবার আমি এ ইউনিয়ন বি তাহলে শুধু এটাকে সেট করব, আবার এখানে বিটাকেও সেট করব। তাহলে এইভাবে করলে তৈরি হবে বক্স করে বলছি এই ডিজাইনের যে জায়গাটা, সেই জায়গাটাই হচ্ছে এ ইউনিয়ন বি। এরপরে আমরা আরেকটা ভেন ডায়াগ্রামের প্রেজেন্টেশন শিখবো, সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন বি কিন্তু এখন তোমাদের আলোচনা হয়নি, এটা পরে আলোচনা হবে, ভালো করে আলোচনা করবো। এই ইন্টারসেকশন বি মানে এ আর বি এর যে কমন এলিমেন্ট গুলো নিয়ে যে জায়গাটা তৈরি হবে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। অর্থাৎ এটাকে দেখো আগে এ ইন্টারসেকশন বি এইভাবে লেখা হয়, এ ইন্টারসেকশন বি। অর্থাৎ অনেকটা যেন টুপির মতো, আগেরটা হচ্ছে কাপ আর এটা হচ্ছে ক্যাপ। কাপ আর ক্যাপ, ক্যাপ হচ্ছে ইন্টারসেকশন আর কাপ হচ্ছে ইউনিয়ন। তাহলে এ ক্যাপ বি বা এ ইন্টারসেকশন বি, এটা আগে একটু ফিল করে নিই। ধরো 1 2 3 4 আর বি সেট মনে করো 4 5 6 7। তাহলে এ ইন্টারসেকশন বি এটা ইকুয়াল টু, দেখতে পাচ্ছ যে 4 এলিমেন্টটা দুটো সেটেই কমন আছে, তাহলে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি হচ্ছে 4। শুধু 4 না, সেকেন্ড লাইনটা হলো 4, অর্থাৎ ইট ইজ এ সেট অলসো। এ ইন্টারসেকশন ইজ এ সেট অলসো। তাহলে এটা ভেন ডায়াগ্রাম দিয়ে কি করে প্রেজেন্ট করব? ভেন ডায়াগ্রাম দিয়ে প্রেজেন্ট করতে গেলে প্রথমেই আমাকে ইউনিভার্সাল সেট একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে আপনি ড্র করতে হবে। তারপরে আমি এ সেটটা আর বি সেটটা দুটো তো ওভারল্যাপিং সেট, কারণ দেখছো ওভারল্যাপ করছে, ফোনে ওভারল্যাপ করছে। তাহলে এইবার আমরা যে কমন জায়গাটা, এই জায়গাটাকে সেট করব। তাহলে এটা এ লিখলাম, এটা বি লিখলাম, এটা জাই লিখলাম, ইউনিভার্সাল সেট।
তাহলে এখানে আমি এই ডিজাইনের যে জায়গাটা সেইটাই হচ্ছে এ ইন্টারসেকশন বি। এবার আরেকটা স্পেশাল, দুটো স্পেশাল ভেন ডায়াগ্রাম আমরা শিখব। একটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, আর হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। যখন এ আর বি দুটোই ওভারল্যাপিং সেট, তাহলে দেখো A and B are overlapping sets। তাহলে নাম্বার 1 একটা ভেন তৈরি করব A ইউনিয়ন B কমপ্লিমেন্ট, আর নাম্বার 2 একটা ভেন তৈরি করব A, এদিকে লিখি A ইন্টারসেকশন B হোল কমপ্লিমেন্ট। তাহলে এটার ভেন দেখো, আমরা প্রথমে ইউনিভার্সাল সেট তৈরি করলাম ইউ, তারপরে যেহেতু ওভারল্যাপিং তাই জন্য কমন পার্ট একটা থাকবে, এটা এ আর এটা বি। এবার এ ইউনিয়ন বি, তার মানে এ আর বি এর সমস্ত জায়গাটাকে নিয়ে হচ্ছে ইউনিয়ন বি, তার কমপ্লিমেন্ট মানে এটার বাইরে। তাহলে এই যে এই ডিজাইনে যে অঞ্চলটা আমি পাবো সেই অঞ্চলটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। দ্যাট ইজ এই দুটো সার্কেলের ভিতরের যে অংশটা বাদ দিয়ে যে অঞ্চলটা পাবো সেটা হচ্ছে, আমরা এখানে লিখলাম এই ডিজাইনের জায়গাটাই হচ্ছে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। এবার দেখো এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট, এটা আমরা কিভাবে ভেন ডায়াগ্রামে আমরা শো করব। প্রথমে একটা ইউনিভার্সাল সেট আগে আমরা তৈরি করে নিলাম, বলে দিয়েছি আর বি আর ওভারল্যাপিং সেট। তাহলে ওভারল্যাপিং সেট এভাবে তৈরি করলাম। এ ইন্টারসেকশন বি, এটা কোন জায়গাটা? এটা হচ্ছে এই জায়গা, এটা এই জায়গাটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এইটা আমরা লিখলাম, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এইবার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স এ ইন্টারসেকশন বি বাইরের জায়গা, এটা ধরো দাই, তাহলে ইন্টারসেকশন বি বাইরের জায়গাটা হচ্ছে এই যত জায়গা আছে অর্থাৎ রেড পোরশনটা বাদ দিয়ে বাকি যত জায়গা সেটা হচ্ছে এই ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। তাহলে আমরা এখানে একটা ডিজাইন দিচ্ছি, যে এই ডিজাইনটা এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। তাহলে আজকে আমাদের মোটামুটি ভাবে ভেন ডায়াগ্রাম শেখা হলো। ভেন ডায়াগ্রাম দিয়ে বিভিন্ন সেটের যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো সেগুলো ভেন ডায়াগ্রাম দিয়ে কিভাবে প্রেজেন্ট করতে হয় সেটাও শিখলাম। পরের ক্লাসে আমরা শিখবো হচ্ছে সেটের অপারেশন, ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, এগুলো কিভাবে হয় সেগুলো আমরা শিখব।